বাজারে চলে গেছিলাম, দেখলাম বর্ষার ১ম ইলিশটা বাজারে উঠে গেছে। তাই আমিও দেরি না করে একটা ইলিশ মাছ কিন্তু নিয়ে চলে আসলাম। বাঙালি মানেই মাছে ভাতে। বাট আমি একমাত্র হয়তো ব্যক্তি যে মাছ খেতে একদম পছন্দ করি না, কিন্তু আমি বাঙালি। আমি তো আর ইলিশ মাছ খাবো না, কিন্তু বাড়ির জন্য একটা ইলিশ মাছ আজকে নিয়ে চলে আসলাম। তো আজকে সেই ইলিশটা দিয়ে সর্ষে ইলিশ রান্না করলাম, তাই ভাবলাম তোমাদের সাথেও সেটা শেয়ার করি। চলো রেসিপিটা স্টার্ট করা যাক। ফার্স্টেই আমি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে হলুদ লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। এদিকে আমি পেস্টটা বানিয়ে নেওয়ার জন্য জিনিসগুলো নিয়ে নিয়েছি। ফার্স্টেই আমি পোস্ত নিয়ে নিয়েছি, এটা পুরোপুরি অপশনাল। তার মধ্যে আমি সর্ষের গুঁড়ো ইউজ করছি, তোমরা চাইলে গোটা সর্ষে ইউজ করতে পারো। আর তার মধ্যে আমি কিছু কাজু বাদাম আর চারমগজ ইউজ করছি, এটাও কিন্তু অপশনাল। আর সবশেষে লঙ্কার গুঁড়ো, হলুদ আর কাঁচা লঙ্কা, এটা দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে মিক্সচার মেশিনের সাহায্যে। তোমরা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারো। 5 মিনিটস আমি এটাকে এইভাবে রেখে দিয়েছিলাম, তারপর আমি এটা পেস্ট করে নিয়েছিলাম, তাতে পেস্টটা খুব মিহি হয়েছিল। এবার করে রাখা পেস্টটা আমি এই মাছটার সাথে দিয়ে দিলাম। যেহেতু আমি এটা স্টিমে রান্না করব, তার জন্য টিফিন বক্স নিয়ে নিয়েছিলাম, সেখানে ট্রান্সফার করার পরে কিছু কাঁচা লঙ্কা তাতে ফেলে দিলাম এবং সব শেষে সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিলাম। এই সর্ষের তেল দেওয়ার জন্য এই ফ্লেভারটাকে প্রচণ্ড বেশি এনহ্যান্স করে। এবং সব শেষে একটা পাত্র নিলাম, তাতে হাফ জল দিলাম যাতে কৌটোটা অর্ধেক ডুবে থাকে। 10 থেকে 15 মিনিট স্টিম দিলে পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যায়। দেখতে পাচ্ছ আমাদের ইলিশ কিন্তু পুরোপুরি রেডি। আমি আগেই বলেছি যেহেতু আমি ইলিশ মাছ খাই না, তার জন্য রিভিউটা আজকে আমি দিতে পারবো না। তো আমার বোনকে আমি ট্রাই করিয়েছিলাম এবং বোন রিভিউটা দিয়েছিল, তো বোন বলেছিল খুব ভালো হয়েছে, একদম রেস্টুরেন্টের মতো হয়েছে। তোমরাও কিন্তু চাইলে এরকমভাবে একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।